দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি আমার বাড়ি থেকে অনেক দূর। যাকে আমি এর আগে একটা সাইকেল দিয়েছিলাম, ছোট্ট একটা বিজনেসম্যান, তার বাড়ির পাশেই খবর পেলাম যে একজন অসহায় মহিলা বা মায়ের বয়সের একজন মানুষ আছেন। উনি এর আগে নিজের হাতে কিছু ইনকাম করতে পারছিলেন, এখন বর্তমানে পারছেন না। তো যাই হোক, যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের একটাই বক্তব্য, অসহায় মানুষের পাশে দাঁড়ান। বর্তমান রমজান মাস চলছে, আমরা ওই মহিলার সাথে একটু দেখা করব, তার অভাব অভিযোগের কথা একটু শুনবো। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। জানিয়ে রাখি, এটা মালদা ডিস্ট্রিক্টেরই মানে কালিয়াচক এলাকার পশ্চিম সাইড আমরা বর্তমান যাচ্ছি। আপনারা দেখুন, সামনে দেখছেন ইনি হচ্ছেন সেই বুড়িমা। ওনার ঘরটা আপনারা দেখছেন, দেখুন এমন একটা অবস্থা যে একটা ঘরের মধ্যে 3 থেকে 4 জন বসবাস করছে। বলতে মানে বিবেকে বাজছে যে এই এলাকার মেম্বার, প্রধান এবং বিডিও যারা বর্তমান ক্ষমতায় আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ইনার যেহেতু হাতের কোনো ইনকাম নেই বা নিজস্ব কোনো ইনকাম করে উনি চলতে পারছেন না, যেহেতু ইন্দিরা আবাস যোজনার বা বাংলার আবাস যোজনার ঘর ইনার পাওয়া একটা উচিত। অনুরোধ করব ওই এলাকার মেম্বার এবং প্রধানকে যে আপনারা এই মহিলাকে একটা ঘর দিয়ে মানে পুরস্কৃত করবেন। কারণ এই রকম মহিলারা যদি ঘর না পায়, তাহলে বর্তমানে মানে কোন ধরনের বা কোন শ্রেণীর মানুষের জন্য ঘর। আমি অনুরোধ করব ওই এলাকার বিডিওকে, আপনি এটা সরেজমিন তদন্ত করে একখানা ঘরের ব্যবস্থা করে দিবেন। এটা আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, যারা যে যেখান থেকে দেখছেন, ইনি একদমই অসহায়। কারণ পার্শ্বে যে যে বাড়িটা ছিল, সেই বাড়িটা থেকে আমি খবরটা পেয়েছিলাম যে একটা পার্শ্বে আমার বাড়ি আছে, দাদা আপনি একবার আসবেন, দেখা করবেন। তো বিষয়টা হচ্ছে, আজকে আমি ওনার সাথে শুধু দেখা করতে এসেছি। আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি, আপনারা শুনছেন, আমি কথা বলে নিচ্ছি। এটা এটা কে? এটা 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 আপনার মেয়ে? সামনে দেখছেন মেয়েটারও কিন্তু একটা চোখ অন্ধ, মানে ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। বাচ্চাটা নিয়ে আছে কোলে করে, আপনারা দেখছেন। বাচ্চাটা কার সেটাও সঠিক আমার জানা নেই, হতে পারে হয়তো অন্যের এই বাচ্চাটা হতে পারে। তো যাই হোক, আমি আজকে এই নেন, আপনি আজকে 500 টাকা রাখেন। এরপরে সামনে ঈদ আসছে, আমি আপনাকে আপনার একটা শাড়ির বা ঈদের কিছু খরচা আমি আবার আপনাকে দিয়ে যাব। আপনি নিশ্চিন্ত থাকবেন, আর টেনশন করিয়েন না, আর কাঁদিয়েন না। আপনি একদম নিশ্চিন্ত থাকেন, আমি ইনশাল্লাহ এরপরে আপনার কাছে আসব। আপনি নিশ্চিন্ত থাকেন। আপনি শুধু একটা কন্ট্যাক্ট নাম্বার, আমাকে একটা ফোন নাম্বার আপনি দেন, আমি হয় আপনাকে ফোন করে ডেকে নিব, আর না হয় দাদা আপনি একটু ম্যানেজ করে দিন না নাম্বারটা। বারবার আসা তো সম্ভব নয়, আপনি একটু ম্যানেজ করে দেন নম্বরটা। আমরা হয় না হয় ফোন করে ডেকে নেব, আর না হয় যেদিন আসবো তার আগে আমি একটু ফোন করে আসবো আপনাদেরকে, যাতে ওনারা বাড়িতে থাকেন। দেখো না, একটু ম্যানেজ করো মোবাইল নাম্বারটা। যাই হোক, মোবাইল নাম্বারটা আমি নিয়ে নেব। বিষয়টা হচ্ছে, এই যে দেখুন সামনে ঘর, মানে কুড়ে ঘরের মতো একটা ঘর আপনারা দেখছেন, ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এর থেকে বলার বেশি কিছু নেই আমার। আচ্ছা, নম্বরটা কি পেলেন? ঠিক আছে, মোবাইলটা দেন, মোবাইলটা দেন, আমি নাম্বারটা নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই, মোবাইলটা দেন। ঠিক আছে, ঠিক আছে, নম্বরটা আমি নিলাম। আমি ইনশাল্লাহ এরপরে আসলে ফোন করে আসবো। আপনারা দেখছেন এই সেই বুড়িমা, আমার মায়ের বয়সের একজন মহিলা। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেখুন দর্শক, আমাদের একটাই বক্তব্য, যেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বেশি না হলেও আমার সাধ্য অনুযায়ী আমি যতদূর পারলাম ইনাকে সহযোগিতা করলাম। আপনারাও যে যেখান থেকে দেখছেন, আমি ঠিকানাটা জানিয়ে রাখি। এটা হচ্ছে আপনার, যেটাকে বলা হয় নবীনগর চামাটোলা। এই চামাটোলাতেই ইনার বাড়ি, বা ফোন নম্বরটাও আমি হয়তো আমার ভিডিওতে মেনশন করে দিব। আপনারা পারলে একটু একটু করে ওনাকে সহযোগিতা করবেন, এই আশাটাই রাখছি আপনাদের কাছে। যে যেখান থেকে দেখছেন দর্শক, দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীতে আমি এই রকম ধরনের অসহায় মানুষের পাশে আবারও দাঁড়াতে পারি।
আমার সাধ্য অনুযায়ী আমি যেন এইরকম অসহায় মা হোক বা বাবা হোক তাদের অভাব অভিযোগের কথা যেন শুনতে পারি, এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি। আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই আমার আশা। সামনে দেখছেন আমার নম্বরটাও ওনাদেরকে আমি দিচ্ছি, আমার নম্বরটাও ওনাদেরকে দিয়ে দিব। ওনাদের যদি কোনো অভাব অভিযোগ হয়, কোনো সময় বেশি অসুবিধায় পড়ে গেলে যেন আমাকে ফোন করে পায়, তার জন্য আমি আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন তো ভিডিওর শেষে আমি একটা অনুরোধ করব, ওই এলাকার বিডিও এবং ওই এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, ইনি একদমই অসহায়, একটু দেখবেন, এই আশাটাই রেখে আমি আজকে ওনার সাথে দেখা করছি। এবং ওই এলাকার মেম্বার বা প্রধান আপনারা সবাই একটু একটু করে ইনার দিকে খেয়াল করবেন, যাতে ইনার একটা ইন্দিরা আবাস যোজনার ঘর বা বাংলার আবাস যোজনার ঘর যেন ইনি একটা পাই, এই অনুরোধটাই আপনাদের কাছে আমি রাখছি। এই অনুরোধটাই রেখে আজকের আমার ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যে যেখান থেকে দেখছেন অনুরোধ আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এই রকম ধরনের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। অবশ্যই মতামতগুলো শেয়ার করবেন বা কমেন্টে লিখবেন কে কোথা থেকে শেয়ার করছেন বা কে কোথা থেকে কমেন্ট করছেন, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। জানিয়ে রাখি, এই মহিলার দুটো ছেলেই কিন্তু বাড়ি ছেড়ে বা মাকে ছেড়ে বা দুটো বোনকে ছেড়ে এরা কিন্তু অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় গিয়ে এরা ঘর বাড়ি বেঁধে নিয়েছে। এটা দুঃখের বিষয়। এরকম ছেলে যেন বাংলার ঘরে বা কারো ঘরে যেন এরকম ছেলে না হয়, বা এরকম ছেলে যেন মায়ের বা বাবার পাশে না থাকে, এরকম ছেলে যেন কারো ঘরে না হয়। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু গুরুত্ব দিয়ে দেখবেন ভিডিওটা, কারণ যে আপনাদের এই শেয়ার হতে পারে অনেক মহিলার বা অনেক এরকম অসহায় মানুষের সাহায্য করতে পারে। দর্শক, আমি সারা বিশ্বের নবী, নবীদের নবী এবং কুল কায়নাতের নবী এবং প্রত্যেকটা নবীদের নবীর কাছ থেকে একটাই হাদিস শুনেছি আমি, যে পাড়া প্রতিবেশী যদি না খেয়ে থাকে, অনাহারে দিন কাটাই, তো আপনারা পড়োশির খবর নেন। কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।